الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم وقال النبي صلى الله تعالى عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم وقال أصحاب محمد صلى الله عليه وسلم نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والعاقبة للمؤمنين والمتقين والحمد لله رب العالمين জামিয়া হাবিবিয়া দারুল উলুম তৈয়বপুর মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত 2 দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের দ্বিতীয় দিনের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি আমার শ্রোতা জওয়াজিবুল ইহতারাম উলামায়ে কেরাম, বিভিন্ন মাদ্রাসা থেকে আগত প্রিয় তালিবানে ইলম, স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আসা দ্বীনের জন্য আত্মমর্যাদাশীল প্রিয় তাওহীদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, আজকের এই মাহফিল একটি মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত মাহফিল। আমাদের উস্তাদ আল্লামা আব্দুল হাই পাহাড়পুরি, আল্লাহ তার কবরকে নূরে নূরান্বিত করে দিন, আল্লাহুম্মা আমিন। তিনি একটা কথা প্রায়ই বলতেন, এই ফিতনার যুগে মাদ্রাসাগুলো হলো নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালামের জামানায় যখন আল্লাহ তাআলার আযাব এসেছিল, চারিদিকে বন্যা এবং প্লাবন ছেয়ে গিয়েছিল, সেই সময় যারা নূহ আলাইহিস সালামের নৌকায় আরোহণ করেছে আল্লাহর আযাব এবং গজব থেকে মুক্তি পেয়ে গেছে। এই জামানার মধ্যেও যারা ইখলাসের সঙ্গে সহিহ নিয়তের সঙ্গে এই মাদ্রাসাগুলোর মধ্যে আসে, এখানে এসে ইলম, আমল, আখলাক এবং আফকারের শিক্ষা এবং দীক্ষা গ্রহণ করে, তাদের অবস্থাও হয় সেই জাতির মতো যারা নিজেদেরকে আল্লাহর আযাব এবং গজব থেকে, পৃথিবীর হাজার হাজার ফিতনা থেকে মুক্ত করে নিজেদেরকে এক নিরাপদ নৌযানে আরোহণ করিয়েছে। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, সূরাতুল হিজরের আয়াত 14 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় বর্ণিত হয়েছে আয়াত। আমার আল্লাহ স্পষ্ট জানিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমি আল্লাহ কোরআন নাযিল করেছি আর নিশ্চয়ই আমি আল্লাহ এর হেফাজতকারী। সুবহানাল্লাহ। যেই আল্লাহ কোরআন নাযিল করেছেন সেই আল্লাহ নিজেই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়ে নিয়েছেন এবং এই দায়িত্ব কত দিনের জন্য, কত মাসের জন্য, কত বছরের জন্য এর কোন এক্সপায়ার ডেট আল্লাহ তাআলা উল্লেখ করেননি, যার কারণে উসুলুল ফিকহের মূলনীতি অনুসারে এই কথা কিয়ামত পর্যন্ত সময়ের জন্য, চিরকালের জন্য প্রযোজ্য যে আল্লাহ তাআলা যিনি কোরআন নাযিলকারী
তিনি কোরআনের হেফাজতকারী। তবে আমার আল্লাহ কোরআন হেফাজতের জন্য একটা মাধ্যম বানিয়েছেন আমাদেরকে। আমার আল্লাহ যেমনি ভাবে ফেরেশতার মাধ্যম ছাড়াও দুনিয়াতে কিতাব নাজিল করতে পারতেন, কিন্তু তিনি আসমানের ফেরেশতার দ্বারা এই কিতাব লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে এবং প্রথম আসমান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওহী আকারে পাঠিয়েছেন। একইভাবে আমার আল্লাহ নিজেই তো এই কিতাবকে হেফাজত করবেন, কিন্তু হেফাজত করার জন্য একটা মাধ্যম বানিয়েছেন আমার আপনার মতো গুনাহগার বান্দাদের সিনাকে। এ কারণেই দেখা যায় যেই সময় দুনিয়াতে সোভিয়েত ইউনিয়নের রাজত্ব ছিল, সমাজতন্ত্রের ক্ষমতা প্রতিষ্ঠিত ছিল, সেই সোভিয়েত ইউনিয়ন বুখারা, সমরকন্দ, রাশিয়া থেকে শুরু করে বহু এলাকার মধ্যে কোরআন নিধনের অভিযানে নেমে পড়েছে। যেখানে কোরআন পাওয়া যাবে সেখানে কোরআনকে পুড়িয়ে ফেলা হবে। না মসজিদে কোরআন থাকতে পারবে, না মাদ্রাসায় কোরআন থাকতে পারবে, না কারো ঘরে কোরআন থাকতে পারবে। এমনকি তারা মসজিদকেও মসজিদ রাখেনি, মসজিদকে কোনোটাকে মদের বারে পরিণত করেছে, কোনোটাকে ঘোড়ার আস্তাবলে পরিণত করেছে। তারা ভেবেছিল এভাবে কোরআন পুড়িয়ে পুড়িয়ে মনে হয় দুনিয়া থেকে আল্লাহর কিতাবকে দুনিয়া থেকে গায়েব করে দিতে পারবে, আল্লাহর দ্বীনকে, ইসলামকে দুনিয়া থেকে মিটিয়ে দিতে পারবে। কিন্তু তারা বোঝেনি, তারা জানেনি। ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা নিজেদের মুখের ফুৎকার দিয়ে আমার আল্লাহর নূরকে যতই নিভাতে চাক না কেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ নিজে তার নূরকে পরিপূর্ণ করবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও দুনিয়ার সকল কাফের মুশরিকদের কলিজায় আগুন জ্বলে। যেই আল্লাহ কোরআন নাযিল করেছেন, সেই আল্লাহ কোরআনকে হেফাজত করবেন, সেই আল্লাহ কোরআনকে তার সর্বোচ্চ মর্যাদায় আসীন করবেন। পৃথিবীর কোন শক্তি এই কোরআনের পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে? যে বাধা হয়ে দাঁড়াবে তার অবস্থা হবে ওই ব্যক্তির মতো যে আল্লাহর বিরুদ্ধে সরাসরি যুদ্ধ অবতীর্ণ হচ্ছে। এমনকি যাদের সিনাকে আল্লাহ তাআলা তার কিতাবের হেফাজতের মাধ্যম বানিয়েছেন, মুফাসসিরগণ লেখেন যে আয়াতে আল্লাহ বলেছেন নিশ্চয়ই আমি কোরআনকে হেফাজত করব, এই আয়াত দ্বারাই প্রমাণিত হয় আমার আল্লাহ যেমনি ভাবে কোরআনকে হেফাজত করবেন একই ভাবে কোরআন ওয়ালাকে হেফাজত করবেন। যেহেতু আমার আল্লাহ কোরআন হেফাজতের মাধ্যম বানিয়েছেন বান্দার সিনাকে, সুতরাং আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত সময়ের জন্য পৃথিবীর মধ্যে যারা নিজেদের বুকে কোরআনকে ধারণ করবে আল্লাহ কখনো তাদেরকে সমূলে ধ্বংস হতে দেবেন না। পৃথিবীর সকল তাগুতি শক্তি যদি তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রেও নামে, তাদের বিরুদ্ধে যুদ্ধেও নামে, তারপরও তারা কোনোদিন সকল কোরআন ওয়ালার বিরুদ্ধে যুদ্ধে সফল হবে। এ কারণেই আপনি ইতিহাস ঘাটলে দেখবেন পৃথিবীতে এমন কোন নবী নাই যেই নবীর উপর ইসলামের জন্য, দ্বীনের জন্য, তাওহীদের জন্য, আসমানি কিতাবের জন্য নির্যাতন নেমে আসে। প্রত্যেক নবীর উপর নির্যাতন নেমে এসেছে। যেই নবী আল্লাহর যত বেশি প্রিয় সেই নবীর পরীক্ষাও ছিল তত বেশি কঠিন। এমনকি একটা বার যদি আমি নিজেকে জিজ্ঞেস করি, চোখ দুটো বন্ধ করে ভাবি, আমার গাল আল্লাহ রাসূলের গালের চাইতে বেশি দামি না? আমার চেহারা নবীর চেহারার চাইতে বেশি সম্মানিত না? আর আমার চেহারায় দ্বীনের জন্য হয়তো সারা জীবনে একটা আঘাত আসেনি, কেউ আমার মুখে একটা বড় থুতু ছুঁড়ে মারেনি, কিন্তু এই হকের জন্য, এই দ্বীনের জন্য, এই কোরআনের জন্য আমার নবীর চেহারায় আঘাত পড়েছে, আমার নবীর দিকে থুতু ছুঁড়ে মারা হয়েছে। আমার গলার দাম নবীর গলার দামের চাইতে বেশি না। আর আমার নবী যখন তার চাচা আবু তালেবের মৃত্যুর পর একদিন বাইতুল্লাহ দাঁড়িয়ে নামাজ আদায় করছিলেন, সেই সময় মক্কার এক মালাউন মুশরিক উকবা ইবনে আবি মুআইত যার নাম, সে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় নিজের চাদর পেঁচিয়ে রাসূলকে শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করেছে। যে এতদিন আবু তালেবের কারণে এই মুহাম্মদকে মন ভরে মানতে পারেনি, আজকে আবু তালেব নাই, আজকে বাধা দেওয়ার কেউ নাই, আজকে মুহাম্মদকে একা পেয়েছি, নামাজের মধ্যেও কে জানে মেরে ফেলবে। সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
সহিহ বুখারীর হাদিস, আমার চোখের সামনে এগুলো হচ্ছিল, নিজের চোখ দিয়ে দেখছিলাম। উকবা এসে রাসূলের গলায় চাদর পেঁচিয়ে রাসূলকে শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করছে। আর উকবাকে দেখা দেখি তার আশপাশে সকল বলর মুশরিকগুলো এক এক করে সবাই একত্রিত হচ্ছে। নিজের চোখে দেখছিলাম, কিন্তু কোনো কিছু করার সামর্থ্যই আমার ছিল না। কারণ একে তো আমি নিজে দুর্বল, নিরস্ত্র, অসহায়, আরেকদিকে আমার ঘর নাই মক্কায়, আমার পরিবার নাই মক্কায়, আমার আত্মীয় নাই মক্কায়। আজকে যদি ওদের বিরুদ্ধে আমি মোকাবেলায় নামি, তাহলে ওরা হয়তো আমাকে জানেই মেরে ফেলবে। সেই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে ছুটে আসলেন। আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, আমার দুই চোখ বেয়ে অঝোর ধারায় অশ্রু বর্ষিত হচ্ছিল, আর মনকে মানতে পারছি না। বারবার শুধু একটা কথা মনে হচ্ছিল, সহিহ বুখারীর শব্দ, লাউ কানা লি মারা, আজকে যদি আমার একটা বাহিনী থাকতো, সেই বাহিনীকে নিয়ে আমি আল্লাহ রাসূলকে হেফাজত করতে পারতাম। আল্লাহু আকবার। তিনি বলেন, মনের মধ্যে আফসোস করছিলাম। সেই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, তিনি ছুটে আসলেন। আসার পর সকল মুশরিকের ভিড় অতিক্রম করে আল্লাহ রাসূলের কাছে গিয়ে পৌঁছলেন। তারপর তাদেরকে সম্বোধন করে কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করলেন, আতাকতুলুনা রাজুলান আন ইয়াকুলা রাব্বি আল্লাহ। ওরে মারনের দল, তোমরা কি একটা লোককে কেবল এই অপরাধে হত্যা করবে যে সে বলে আমার রব হচ্ছে আল্লাহ? ওদের চোখে আল্লাহকে রব মানাই কি এত বড় অপরাধ, যে অপরাধের কোনো ক্ষমা তোদের অভিধানে নাই? মক্কার যুগে তো জিহাদও ফরজ হয়নি, হয়েছে? মক্কার যুগে তো ইসলামের খেলাফতও কায়েম হয়নি। আজকাল তো অনেকের ধারণা হুজুররা কোরআনের জিহাদের আয়াতগুলো নিয়ে বয়ান করে, হুজুররা হাদিসের কিতাব থেকে জিহাদের অধ্যায়গুলো কিতাবের মধ্যে চাপা না দিয়ে মাঝে মধ্যে আলোচনায় আনে। এজন্য মনে হয় কাফেররা আমাদের উপর নারাজ থাকে, মুশরিকরা আমাদের উপর নির্যাতন চালায়। কিন্তু তারা আল্লাহ রাসূলের উপর যে নির্যাতন গুলো হয়েছিল, এগুলোর ব্যাপারে কি জবাব দেবে? আল্লাহর কসম, রাসূলের চরিত্রের চাইতে উত্তম চরিত্র কারো হবে না, রাসূলের আদর্শের চাইতে উত্তম আদর্শ কারো হবে না, রাসূলের চাইতে দুনিয়ার জন্য বড় রহমত পৃথিবীতে কেউ আসবে না, রাসূলের চাইতে বেশি নম্র স্বভাবী দুনিয়াতে কেউ আসবে না। তারপরে কেন ওই রাসূলকে পদে পদে সময়ে সময়ে ধাপে ধাপে এত নির্মম নির্যাতন করা হলো যে কয়েকবার এমন অবস্থা হয়েছিল, মনে হচ্ছিল আজকে মনে হয় আর প্রাণ দিয়ে ফিরতে পারবে। তার মানে কাফেরদের চোখে ইসলামের জিহাদটাই শুধু অপরাধ না, দিন কায়েমের কথা বলাই শুধু অপরাধ না, এগুলো হলো যার শিরোনাম, পুরো ইসলামটাই তাদের কাছে অপছন্দ। এই যুগে দেখেন না, মাঝে মধ্যে পার্শ্ববর্তী রাষ্ট্রেই মুসলমানকে এসে ধরে এসে বলে, বল জয় শ্রীরাম, বল জয় শ্রীরাম। আর তোর মুখ দিয়ে জয় শ্রীরাম বল, যদি না বলে সেখানে এমন নির্যাতন শুরু করে, কাউকে জানেই মেরে ফেলে, কাউকে আহত করে পঙ্গু করে ফেলে রেখে চলে যান। একটা মানুষ মুখ দিয়ে আল্লাহু আকবার বলবে, এটা ওদের সহ্য হয় না। ওদের আকীদায় পরিণত হয়েছে সব মানুষকে আল্লাহু আকবার বাদ দিয়ে জয় শ্রীরাম বলতে হবে। নাউযুবিল্লাহ। তো বলছিলাম, আমার গলার দাম আল্লাহ রাসূলের গলার দামের চাইতে বেশি না। আল্লাহ রাসূলের গলায় তো চাদর রেখে, আল্লাহ রাসূলের গলায় চাদর পেঁচিয়ে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করা হয়েছে। যখন সিজদায় গিয়েছেন, পিঠের উপর ঘাড়ের উপর এসে উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, যেন এই আঘাত এখানেই শেষ হয়ে যায়। সিজদায় গেছে তো গেছে, কোনোদিন যেন সিজদা থেকে আর ফিরতে না। তায়েফে গেলেন দাওয়াত নিয়ে, নিজের জান্নাত নিশ্চিত করার জন্য না, উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর পথ দেখানোর জন্য। এই তায়েফবাসী যদি দাওয়াত কবুল না করবে, বলে দিক দাওয়াত কবুল করতে পারবো না, তুমি থাকো তোমার মতো, আমরা থাকি আমাদের মতো। কিন্তু না, রাসূল গেলেন দাওয়াত নিয়ে, দ্বীনের দাওয়াত, তাওহীদের দাওয়াত।
এই দাওয়াতটা ছিল ভালোবাসার সাথে। এমন না আল্লাহ রাসূল তরবারি নিয়ে গিয়েছিলেন, আল্লাহ রাসূল জিহাদ করতে গিয়েছিলেন, আর তা না, গিয়েছিলেন তো শুধু তাওহীদের কথা বলতে। সেই সময় না নামাজ ফরজ হয়েছে, না রোজা ফরজ হয়েছে, না হজ ফরজ হয়েছে, না যাকাত ফরজ হয়েছে, না জিহাদ ফরজ হয়েছে, শুধু ঈমানের দাওয়াত দিতে গেলেন। এই জালিম সম্প্রদায় আল্লাহ রাসূলকে পাথর দিয়ে জবাব দিল, বাচ্চা গোলামকে রাসূলের পেছনে লাগিয়ে দিল। তারা এত বেশি পাথর মারলো আল্লাহ রাসূলের গায়ে, যে গায়ে বসা মাসে পর্যন্ত বসা হারাম ছিল, আর যার দাম আল্লাহর পর সবার চাইতে বেশি, সেই মানুষটাকে পাথর মারতে মারতে এত বেশি রক্তাক্ত করে ফেললো, তার পায়ের জুতো মোবারক পর্যন্ত পায়ের সঙ্গে লেগে গেল। আমার দেহের দাম তো নবীর দেহের দামের চাইতে বেশি। যখন নির্যাতনের কবলে পড়ে আল্লাহর নির্দেশে মক্কা ছাড়লেন, বাইতুল্লাহ ছাড়লেন, কাবা ছাড়লেন, হারাম শরীফ ছাড়লেন, যেখানে কিনা 1 রাকাত নামাজ পড়াও 1 লক্ষ রাকাত নামাজের সমান। আমাদের মতো মানুষদেরও সারা জীবনের তামান্না থাকে, আয় আল্লাহ মরার আগে একটা বার হলেও আপনার সেই ঘরটা জিয়ারতের তৌফিক দিয়েন। আমার নবী তো জন্মেছেন সেই ঘরের পাশে, বড় হয়েছেন সেই ঘরে, জীবনের 53টা বছর কেটেছে সেখানে। আজকে তাকে দ্বীনের জন্য সেই কাবা ছাড়তে হচ্ছে, সেই মক্কা ছাড়তে হচ্ছে। যাওয়ার সময় বারবার নবীর পেছনে ফিরে তাকাচ্ছেন, নবীর 2 চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। নবী বলছেন, হে কাবা, হে আল্লাহর ঘর, তুমি এই জমিনের মধ্যে আমার কাছে সব চাইতে বেশি প্রিয়, তোমাকে সবকিছুর চাইতে বেশি ভালোবাসি। ওয়ালাউলা আন্নী উখরিজতু মিনকি মা খারাজতু, আমাকে যদি তোমার থেকে বের হতে বাধ্য না করা হতো, বিশ্বাস করো কোনদিন আমি তোমাকে ছেড়ে যেতাম না। সব ছাড়লেন, আত্মীয় ছাড়লেন, পরিবার ছাড়লেন, পরিজন ছাড়লেন, মক্কা ছাড়লেন, কাবা ছাড়লেন, হারাম ছাড়লেন। সব ছাড়ার পর মদিনায় গিয়েও কি একদিনের জন্য শান্তি পেয়েছেন? 10টা বছর, এই 10 বছরে 27টা জিহাদ নিজে করতে হয়েছে, আর 47টা বাহিনী পাঠাতে হয়েছে। গড়ে প্রত্যেক 2 মাসের কম সময় একটা যুদ্ধ করতে হয়েছে। তার মানে এক যুদ্ধের ঘাস শুকানোর আগে আর এক যুদ্ধের দামাও বেজে উঠেছে। মানুষটা সব ছাড়লেন, এবার অন্তত তাকে সুখে থাকতে দেখ। কিন্তু না, আবু জাহালের বাহিনী আল্লাহ রাসূলের সুখ সয়ে নিতে পারে না। তারা নিজেদের বাহিনী নিয়ে, নিজেদের অস্ত্র শস্ত্র নিয়ে, যুদ্ধের সকল প্রস্তুতি নিয়ে বদরের ময়দানে চলে আসলো। এসে মুসলমানদেরকে ডাকতে থাকলো, এই মুসলমানরা সাহস থাকলে সামনে আয়, আজকে পৃথিবী থেকে তোদের নাম নিশানা মেটে। তো এত আঘাত এসেছে নবীর উপর, কখনো তার ঘরকে ঘেরাও করে নেওয়া হয়েছে। শুধু ভোর হোক, মোহাম্মদ শুধু ঘর থেকে বের হোক, আজকে সবাই মিলে ধরে ওকে জবাই করে ফেলবে। নাউযুবিল্লাহ। যেই মানুষটার দাম পৃথিবীর সবকিছুর চাইতে বেশি, সেই মানুষের দাওয়াত দূরের কথা, সেই মানুষের জীবন, সেই মানুষের অস্তিত্ব, সেই মানুষের শ্বাস প্রশ্বাস পর্যন্ত এই মানবদের সহ্য হয় না। সেই নবী জীবিত থাকবেন এটা পর্যন্ত ওরা মেনে নিতে পারে না। ওরা যখন দেখছিল আর এই রাসূলের অনেক সাহাবী মক্কা ছেড়ে হিজরত করছেন, ওরা ভয় পেল এই সাহাবীদের মতো সেও মনে হয় মক্কা ছেড়ে হিজরত করবে, আর মক্কা যদি একবার ছাড়ে বাইরে গিয়ে হয়তো মুজাহিদ তৈরি করবে, তারপর 2 দিন পর কালেমার পতাকা নিয়ে আবার মক্কায় প্রবেশ করবে। মোহাম্মদকে আগেই শেষ করে দেই, যেন মোহাম্মদ আর এখান থেকে বের হয়ে মুজাহিদ তৈরি করতে না পারে। কিন্তু একটা ভদ্রতার পরিচয় তারা দিয়েছে, সারা রাত ঘর ঘেরাও করে রেখেছে, বাইরে থেকে পাহারা দিচ্ছে, কোনোভাবে যেন পালাতে না পারে। কিন্তু এত বড় একটা রাত পার হলো, কেউ কিন্তু দরজা ভেঙে জানালা ভেঙে ভেতরে ঢোকেনি। তার মানে এই যুগের অনেক মুসলমানদের যেই ভদ্রতাটুকু নেই, সেই যুগের কাফের যারা এসেছিল খুন করতে, তাদের এই ভদ্রতা ছিল যে কারোর ঘরে এভাবে রাত বিরাতে ঢুকে পড়া এটা অন্যায়, গুমের নাটক সাজানো এটা মহা অন্যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধাপে ধাপে নির্যাতিত হলেন। এমনকি সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল জানিয়ে গেলেন, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম, সবচেয়ে বেশি কঠিন বিপদ এবং পরীক্ষায় আক্রান্ত হন নবীরা, এরপর যে নবীর যত কাছাকাছি তার বিপদ ও পরীক্ষা তত বেশি।
অন্য হাদিসে বলেন, ইন্নাল্লাহ ইযা আহাব্বা কওমান ইবতালাহুম, আল্লাহ যদি কোন সম্প্রদায়কে ভালোবাসেন, কোন জাতিকে ভালোবাসেন, তাদেরকে বিপদে ফেলে পরীক্ষা করেন। স্বর্ণ অলংকার বানানোর জন্য, ব্যবহারের উপযোগী করার জন্য আগুনে পুড়িয়ে দিতে হয় না? আমার আল্লাহ আমাদের পছন্দ করুক, ইসলামের কোন বিধান গোপন করবে না। আল্লাহ বলেন, হে নবী, অবশ্যই সাবিরিন, এমন ধৈর্যশীলদেরকে সুসংবাদ ছড়িয়ে দিন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যারা বিপদে পড়লে মুখ দিয়ে একটা কথাই বলে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমাদের আল্লাহই নাকি মেরে ফেলবে। একটা ল্যাংড়া বসার ধাক্কাই সামলাতে পারেনি, যারা এক ল্যাংড়া বসার ধাক্কা সামলাতে পারে না, আর তারা আল্লাহর কি ক্ষতি করবে? ফেরাউন নিজেকে দাবি করেছিল না, আনা রব্বুকুমুল আ'লা, আমি তোদের সব রবের বড় রব। আমরা সেটাই গিয়ে বলি, সুবহানা রাব্বিয়াল আ'লা, আমার মহান আল্লাহ পবিত্র, যার মর্যাদা সবার উপরে, সবার চাইতে সমুন্নত। একই বাক্য ফেরাউন নিজের ব্যাপারে ব্যবহার করছে। আমরা বলি রব্বিয়াল আ'লা, ফেরাউন বলছে আনা রব্বুকুমুল আ'লা, আমি তোদের সব বড়। অর্থাৎ আমার আগে নমরুদ এসেছে, আমার আগে আসহাবুল উখদুদের বাদশা এসেছে, আমার আগে অনেক রাজা বাদশা এসেছে, যারা নিজেদেরকে রব দাবি করেছে। তোরা আমারে তাদের মতো ছোটখাটো রব ভাববি না, আমি বিশাল বড় রব। একদিকে দাবি করে নিজেকে বিশাল বড় রব, কিন্তু আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, তৈয়বপুরবাসী, যে রব হয় সে সাহসী হয় না ভীরু হয়? ভীরু হয়। যে রব হয় সে শক্তিশালী হয় না দুর্বল হয়? আমার আল্লাহ প্রায় সময় জালিমদেরকে ছাড় দেন, যদিও ছেড়ে দেন, কিন্তু সাময়িক ছাড় দেন শক্তিশালী বানান। যখন বিশাল শক্তিশালী হয়ে যায়, সামান্য সামান্য শক্তির দ্বারা এগুলোকে নাস্তানাবুদ করে দেন, সারা দুনিয়ার সামনে কুদরত জাহির করে দেন। দেখ, দুনিয়ার শক্তিগুলো আসলে কোনো শক্তি না, শক্তি বলতে যদি কিছু থাকে, আলা ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, জেনে রাখবি সর্বময় শক্তি একমাত্র মহান আল্লাহ। কিন্তু ফেরাউন যখন জ্যোতিষী এসে তারে বলল, শোন ফেরাউন, তোর রাজ্যে আগামীতে এমন একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, বড় হয়ে যে তোর ক্ষমতা ছিনিয়ে নেবে, তোর রাজাগিরি আর থাকবে না। এই কথা শুনে ফেরাউনের ভয় অন্তর শুকিয়ে গেল। ফেরাউন আদেশ জারি করলো, যতগুলো ছেলে সন্তান জন্মগ্রহণ করবে তোমরা ধরে ধরে সবগুলো জবাই করবে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, কোলের বাচ্চা, যেই বাচ্চা এই মাত্র জন্মগ্রহণ করেছে, এই বাচ্চাকে পৃথিবীর কোন শিশুও কি ভয় পাবে? যদি আমাদের প্লে বা নার্সারিতে যে ছেলে পেলেরা পড়ে, ওদেরকে যদি বলা হয় করে একদিনের বাচ্চা, এক মাসের বাচ্চার সঙ্গে রেসলিং খেলতে হবে, কুস্তি খেলতে হবে, সে কি ভয়ে দূরে দূরে থাকবে? সে বলবে, আরে বিরক্ত দেখানোর তো এখনই সময়, পরে গিয়ে ধরলেই তো শেষ, মুখে যদি একটু লবণ দিই তাইলেই তো খাই, ও তো আম্মা আব্বা বলেও রাখতে পারবে না, অনেক ভয় করার কি আছে? কিন্তু ফেরাউন, যেই ফেরাউন নিজেকে দাবি করে সব রবের বড় রব, সে কিনা ছোট্ট একটা বাচ্চারে ডরায়। অথচ হাতি হয়ে পিঁপড়ার সঙ্গে লড়াই করার মধ্যে কোনো বীরত্ব আছে? আপনার বয়স 40, 2 বছরের শিশুর সঙ্গে কুস্তি খেলার মধ্যে আপনার কোনো বীরত্ব আছে? ফেরাউন যদি রবি হয়, ছোট একটা শিশু, যেই শিশু শব্দ ভূমিষ্ঠ, তারে কেন এত ডরায়? ফেরাউনের তো বলা উচিত ছিল, মূসা তুই বড় হ, দেখি কত শক্তি অর্জন করতে পার, তুই আগে ঘোড়ায় চড়তে শেখ, বাহিনী বানা, অস্ত্র শস্ত্র জোগাড় কর, যা করতে পারো সব কর, আমি এখানে বসে বসে দেখবো। যখন তোর সব প্রস্তুতি শেষ, তখন তুই ময়দানে আসবি, তোর সঙ্গে খেলা হবে, তারপর তুই যখন আমার সামনে ময়দানে নামবি, এক ফুদিয়ে তোরে উড়িয়ে দিবি। এটা দাবি করলে না পৃথিবী বুঝলো না ফেরাউন আসলে এনো বলা, ফেরাউনের ক্ষমতা আছে, কিন্তু ফেরাউন বলে, না রে, বড় হওয়ার সুযোগ দেওয়া যাবে না, ময়দানে গিয়ে খেলা যাবে না, যা খেলার রাজ্যের মধ্যে, প্রাসাদের মধ্যে বসেই খেলি, কারণ তার সঙ্গে আল্লাহর সাহায্য থাকে, পৃথিবীর কোনো তাগুতি শক্তি তার মোকাবিলা করতে পারে না। এই মাসলা ফেরাউনও জানতো, খুব ভালো করে জানতো, যার কারণে ছোট্ট মূসা তাকে বড় বড় সুযোগ দেয় না,
বরং ছোট থাকতেই নিজে গিয়েও লড়ে না, তার বাহিনীর দ্বারাই খেলা শেষ করে দিতে চায়। এর দ্বারা বুঝে আসে ওরা মুখে যত বড় বড় কথা বলুক না কেন, ওরাও বুঝে সর্বময় ক্ষমতার মালিককে মালিককে আমার আল্লাহ বলেন সেই হাদিসে কুদসি, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে ব্যক্তি আমার কোন বন্ধুর সঙ্গে দুশমনী লালন করবে আমি আল্লাহ নিজে তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন বান্দাকে যখন আমি ভালোবাসি, ভালোবাসতে বাসতে একটা সময় এমন আসে কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুহুল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলুহুল্লাযী ইয়ামশি বিহি, আমি আল্লাহ আমার বান্দাকে ভালোবেসে তার কান হয়ে যায় যে কান দিয়ে সে শোনে, তার চোখ হয়ে যায় যে চোখ দিয়ে সে দেখে, তার হাত হয়ে যায় যে হাত দিয়ে সে ধরে, তার পা হয়ে যায় যে পা দিয়ে সে চলে। বলবেন কিভাবে সম্ভব? আমার আল্লাহর উপকথ্য জানাচ্ছেন আল্লাহ যখন বান্দাকে ভালোবাসে তার চোখের সঙ্গেও আল্লাহর সাহায্য, হাতের সঙ্গেও আল্লাহর সাহায্য, পায়ের সঙ্গেও আল্লাহর সাহায্য, কানের সঙ্গেও আল্লাহর সাহায্য থাকে। যার হাতের সঙ্গে আল্লাহর সাহায্য থাকে সেই হাতের মোকাবেলা পৃথিবীর কেউ করতে পারে? বদরের ময়দানে দেখেন না 1000 মানুষ মুশরিক আসলো, রাসূল এবং তার সাহাবীদের নাম নিশানাও দুনিয়া থেকে মিটিয়ে দেবে। অনেকে বুঝিয়েছিল আবু জাহেল যে উদ্দেশ্যে এসেছিলি উদ্দেশ্য তো এমনি পূরণ হয়ে গেছে, তোদের ব্যবসায়ী কাফেরদের বাঁচাতে এসেছিলি, ওরা তো সমুদ্রের পার ধরে পালিয়ে মক্কায় চলে গেছে, এখন গায়ে পড়ে যুদ্ধ করার দরকার নাই, ঘরে ফিরে যা, যুদ্ধের প্রয়োজন হলে পরে করিস। আবু জাহাল বলে আরে না, এসেছি যখন যুদ্ধ করতে কয়েকদিন থাকবো এই মাঠে, যদি মুসলমানরা আসে ওদের নাম নিশানাও মিটিয়ে দেব, যদি না আসে গোটা পৃথিবী জানবে আমরা কুরাইশ জাতি, আমরা মুশরিক জাতি কত শক্তিশালী যে আল্লাহর নবীর দাবিদার ব্যক্তিও আমাদের সঙ্গে যুদ্ধ করার সাহস দেখায়। চ্যালেঞ্জ দেবে, চ্যালেঞ্জ দেওয়ার পর দেখতে চায় চ্যালেঞ্জ গ্রহণ করার মতো কেউ না। তো মৃত্যু কপালে দেখা থাকলে মানুষ এমনই করে, সবাই যেতে বললেও সে আর যেতে পারে। তাদের সৈন্য সংখ্যা 1000, সবার কাছে তীর আছে, তরবারি আছে, লৌহবর্ম আছে, সেই যুগে যুদ্ধ করতে যা লাগে সব আছে। অপরদিকে মুসলমান সংখ্যায় ছিল 313। এর মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 জনকে বিভিন্ন দায়িত্বে পাঠিয়েছেন, ময়দানে আছে মাত্র 305। এই 305 জনের মধ্যে উট আছে 70টা, ঘোড়া আছে 8টা, তরবারি আছে মাত্র 2টা। আল্লাহু আকবার। কয়টা তরবারি? 2টা। যদি ভাগ করে দেওয়া হয় 152 জন করে একটা তরবারি পাবে। এক তরবারি 152 জন নিয়ে যুদ্ধ করা সম্ভব না, কিন্তু ইতিহাস সাক্ষী সেই ময়দানে কুফরের মেরুদণ্ড ভেঙে গিয়েছিল, আবু জাহাল সহ 70টা মালাও নিহত হয়েছিল, আর 70 জন গ্রেফতার হয়ে এসেছিল। আমি জিজ্ঞেস করি কোন জিনিস দিয়ে গ্রেফতার করলো আর কোন জিনিস দিয়ে হত্যা করলো? তরবারি তো নাই, হাতে ব্লেডও নাই, বাঁশও নাই, ইটও নাই, পাথর নাই, কোন জিনিস দিয়ে মোকাবেলা করলো? আর জবাব পাবে হাদিসে, আল্লাহ একটু জানিয়েছে আরে বান্দা আমি তো তোর হাত হয়ে গিয়েছি, আমি যখন তোর হাত হলাম এই হাতের মোকাবেলা তো কেউ করতে পারবে। এ কারণে হাদিস জানিয়েছে সাহাবীরা গিয়ে খেজুর গাছের ডাল হাতে নিয়েছেন, সেই ডাল তরবারিতে রূপান্তরিত হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। যেমন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম জাদুকরদের বানানো সাপের সামনে তার লাঠিটা ছুঁড়ে মারলেন, সেই লাঠিটা এমন বড় সাপ হয়ে গেল সব জাদুর সাপে এক মুহূর্তে সাবার করে দিল। আল্লাহু আকবার। আমার আল্লাহ যখন কারো হাত হয়ে যান সেই হাতের মোকাবেলা কেউ করতে পারে না। আজকাল তো মানুষ কত হুমকি দেয়, ধরে ঘাড় ভেঙে দেবো, হাত ভেঙে দেবো, পা ভেঙে দেবো, কেটে নদীতে ফেলে দেবো, মেরে সাগরে ভাসিয়ে দেব, কিন্তু তারা জানে না এই হাত যেই সেই হাত না, এই হাত তো সেই হাত যেই হাতের মধ্যে খালিদ বিন ওয়ালিদের রক্ত প্রবাহিত, যেই হাতের মধ্যে সুলতান সালাহউদ্দিন আইয়ুবের রক্ত প্রবাহিত, যেই হাতের মধ্যে মোহাম্মদ বিন কাসেম, সুলতান মোহাম্মদ গজনবী, তারেক বিন জিয়াদ, আত্মগুল উসমান থেকে শুরু করে হাজারো বীরের রক্ত প্রবাহিত।
সাবিলুনা সাবিলুনা الجهاد 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 سبيلنا سبيلنا طريقنا طريقنا الجهاد 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 طريقنا طريقنا নারায়ে তাকবীর الله أكبر তো বলছিলাম মুফাসসির এবং তাফসীর করেছেন আল্লাহ যেহেতু কোরআন হেফাজতের ওয়াদা দিয়েছেন এর দ্বারা এটাও প্রমাণিত হয়ে যায় যে আল্লাহ কোরআনকে হেফাজত করবেন সেই আল্লাহ কোরআনওয়ালাকেও হেফাজত করবেন। ঠিক 1450 বছর পার হয়ে গেল, কোরআনের মধ্যে সামান্য পরিবর্তন কেউ ঘটাতে পেরেছে? এমনকি শব্দে পরিবর্তন তো করতে পারেইনি। যারা শব্দকে ঠিক রেখে অর্থ এবং মর্মকে পরিবর্তন করতে এসেছে, আমার আল্লাহদের প্রত্যেকটার মুখে চুনকারি লাগিয়ে দিয়েছে। ঠিক এই গোলাম মোহাম্মদ কাদিয়ানী নাম শুনেছেন তো মনে হয়? কাদিয়ানীরা মুসলমানরা কাফের, কাফের রাষ্ট্র তাদেরকে কাফের ঘোষণা করুক বা না করুক, একজন মুসলমান হিসাবে রক্তের শেষ বিন্দু পর্যন্ত আমরা বলেই যাব কাফের কাফের। কাদিয়ানীরা কাফের তো এই কাদিয়ানীরা কোরআনের শব্দকে পাল্টায়নি, কিন্তু কোরআনের মর্মকে বিকৃত করেছে। কোরআনে আল্লাহ আমাদের নবীকে বলেছেন ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। গোলাম আহমদ কাদিয়ানী এসে বলেছে মুহাম্মদ সর্বশেষ নবী। এটা হলো বড় নবীর বিবেচনায়, কিন্তু মুহাম্মদের পর ছোট ছোট নবী, জিল্লি নবী, বুরুজি নবী, ছায়া নবী, লিলিপুর সাইজের নবী আসতে পারে। তার মানে আসল নবী তিনি। শাসক আর প্রশাসকের যে ভাগ, এক শাসকের অধীনে অনেক প্রশাসক থাকে, তো মূল নবী হলেন তিনি, তার অধীনে আমরা ভাইস নবী। নাউযুবিল্লাহ শব্দ পরিবর্তন করে অর্থে পাল্টে দিয়েছে। কাদিয়ানী তাদেরকে ব্রিটিশরা টাকা দিয়ে সাহায্য দিয়ে সৃষ্টি করেছে, এজন্য তারা যেন এই অঞ্চলে মুসলমানদের চেতনাকে ভেঙে দেয়। কারণ সেই সময় ব্রিটিশদের সঙ্গে মুসলমানদের জিহাদ চলছিল। ইতিহাস হয়তো অনেকের জানা, ব্রিটিশরা ব্যবসায়ী সেজে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সুরত ধরে এসে এখানে 200 বছর পর্যন্ত তাগুতি সংবিধান এবং কুফরি আদর্শের আলোকে রাজত্ব করে গিয়েছে। সেই সময় আমাদের আকাবির যারা ছিলেন, আমাদের মাথার তাজ যারা ছিলেন, প্রথম শ্রেণীর ওলামায়ে দেওবন্দ, তাদের বিরুদ্ধে জিহাদের ময়দানে অবতীর্ণ হয়েছিলেন। এমনকি সেই সময় থানা ভবনকে কেন্দ্র করে একটা ইসলামী ভূখণ্ড দারুল ইসলাম ঘোষণা করা হয়েছিল, যার আমিরুল মুমিনিন বানানো হয়েছিল হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কিকে, আমিরুল মুজাহিদিন বানানো হয়েছিল কাসেম নানতবিকে, কাজীউল কুযাত বা প্রধান বিচারপতি বানানো হয়েছিল ফকিহুন নফস রশিদ আহমদ গাঙ্গুহিকে। অর্থাৎ আকাবিরা চাচ্ছিলেন যে কোনো মূল্যে এই অঞ্চলে ইসলাম কায়েম রাখা। ঠিক আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম রাখা ফরজ, পুরো উম্মতের উপর ফরজ। কারণ জমিন যা আইন চলবে তার, নেতৃত্ব কর্তৃত্ব বিধানও চলবে তার। ঠিক আমার বাড়িতে এসে আপনি মাস্তানি করতে পারবেন, আপনার গরম দেখাতে মনে চাইলে নিজের ঘরে গিয়ে দেখান, কিন্তু আমার ঘরে এসে আপনি গরম দেখানোর কে? যার কারণে মুসলমানরা হলো এই পৃথিবীতে বাড়িওয়ালা, বাড়িওয়ালা হয়ে কেউ ভাড়াটিয়া থাকতে চায় না। ঠিক নিজের বাড়িতে কেউ ভাড়াটিয়া থাকতে চান? আরে আছে নাকি কেউ? এই পৃথিবীর বাড়িওয়ালা কারা? কাফেররা, নাস্তিকরা, মুশরিকরা, বেঈমানরা। এই পৃথিবীর বাড়িওয়ালা কারা? মুসলমানরা। দলিল কোরআনের অসংখ্য আয়াতে আমার আল্লাহ দলিল জানিয়ে দিয়েছে। 1 নম্বর দলিল খুলেন কোরআন, সূরাতুল বাকারা 1 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা, প্রথম আয়াত। বাসায় গিয়ে দেখে নেবেন। আমার আল্লাহ পৃথিবীর সর্বপ্রথম মানুষ আব্বা আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করার আগে ফেরেশতাদের সঙ্গে যে মশওয়ারা করেছিলেন, সেখানে আমার আল্লাহ বলছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয়ই আমি আল্লাহ পৃথিবীতে খলিফা বানাতে যাচ্ছি। আল্লাহ বলেননি মানুষ বানাতে যাচ্ছে, বলেননি ইনসান বানাতে যাচ্ছি। আল্লাহ কি বলেছেন? খলিফা। আরে বুঝে থাকলে সবাই বলেন কি বলেছেন? খলিফা। খলিফা মানে কি দর্জি? খলিফা মানে হলো প্রতিনিধি। তার মানে হে ফেরেশতারা, আমি দুনিয়াতে এমন জাতিকে বানাতে যাচ্ছি যারা দুনিয়াতে গিয়ে ইবলিসের প্রতিনিধি হবে না, শয়তানের প্রতিনিধি হবে না, নফসের প্রতিনিধি হবে না, তাগুতের প্রতিনিধি হবে না, বরং একমাত্র আমি আল্লাহর প্রতিনিধি হবে। ঠিক এরপর আমার আল্লাহ এই দুনিয়াতে আদম আলাইহিস সালামকে যখন পাঠালেন,
সেই সময় দুনিয়াতে মানুষের দুইজন, একজন হলেন আব্বা আদম আলাইহিস সালাম, আর একজন হলো তার স্ত্রী আম্মা হাওয়া আলাইহিস সালাম। যেই সময় তারা এই দুনিয়াতে ছিলেন, সেই সময় পুরো দুনিয়ার বাড়িওয়ালা তারা ছিলেন না, পুরো দুনিয়ার মধ্যে আল্লাহর খলিফা তারা ছিলেন না। তার মানে আব্বা আদম আলাইহিস সালাম বাংলাদেশেরও রাজা, চীনেরও রাজা, ভারতেরও রাজা, আমেরিকারও রাজা, পাকিস্তানেরও রাজা, পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটির রাজা। এরপর ইসলামের মশলা হলো, বাপ যদি মরে যায় সম্পদ কই যায়? ওয়ারিসের কাছে নাকি কবরে দিয়ে দেওয়া হয়? না, সম্পদ যায় কই? ওয়ারিসের কাছে। ওয়ারিসের কাছে। ওয়ারিস কারা হয়? অনেকেই হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো সন্তান। নিজের সন্তান যারা আছে তারা ওয়ারিস হয়, তবে সব সন্তান ওয়ারিস হয় না। ইসলামের মাসালা হলো, আল্লাহর নবী সহিহ হাদিসে জানিয়েছেন, লা ইয়ারিসুল মুসলিমুল কাফিরা ওয়ালাল কাফিরুল মুসলিমা। আরে কাফের কখনো মুসলমানের ওয়ারিস হয় না। ঠিক। তার মানে মুসলমানের ওয়ারিস কে হবে? মুসলমান। আরে বলে না, মুসলমানের ওয়ারিস কে হবে? মুসলমান। আব্বা আদম আলাইহিস সালাম মুসলমান ছিলেন না কাফের ছিলেন? মুসলমান। মুমিন ছিলেন না মুশরিক ছিলেন? মুমিন। আস্তিক ছিলেন না নাস্তিক ছিলেন? আস্তিক। আব্বা আদম আলাইহিস সালামের ওফাতের পর এই গোটা জমিনের ওয়ারিস হবে কারা? কাফেররা, না। মুশরিকরা। না। তারা যে হবে না, এর আরো দলিল আমার আল্লাহ কোরআনে দিয়েছেন। নূহ আলাইহিস সালামের ঘটনা অনেকের জানা, বিশেষভাবে মুরব্বীদের প্রায় সবাই জানার কথা। নূহ আলাইহিস সালাম যখন নৌযানে উঠলেন, চোখের সামনে নিজের রক্তের সম্পর্ক যার সাথে, সেই ছেলে, আপন ছেলে যার নাম কিনআন, পানিতে ডুবে মরছিল না? যেই সময় কিনআন পানিতে ডুবে মরছিল, নূহ আলাইহিস সালাম আল্লাহকে বললেন, হে আল্লাহ, ইন্না ওয়া'দাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন। আয় আল্লাহ, নিশ্চয়ই আপনার ওয়াদা সত্য, আপনি মহাপ্রজ্ঞাবান, আপনার সিদ্ধান্তের ব্যাপারে আমার অন্তরে কোনো দ্বিধা নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। কিন্তু আল্লাহ, একটা জিজ্ঞাসা, একটা কৌতূহল আমার ভেতরে জেগেছে। আপনি বলেছিলেন আমাকেও বাঁচাবেন, আমার পরিবারকেও বাঁচাবেন। কিনআন তো আমার নিজের ছেলে, সে তো আমার পরিবারের সদস্য। কিন্তু আল্লাহ, আজকে আমার চোখের সামনে সে ডুবে মরছে। আয় আল্লাহ, আপনি তারে বাঁচান। খারাপ করে দোয়া করেছেন? নিজের পুত্রের ব্যাপারে তো আমরাও কল্যাণ চাই, আমরা দোয়া করি, তিনিও দোয়া করলেন। সূরা হুদের আয়াত, ক্বাল, আমার আল্লাহ বললেন, ইয়া নূহ, হে নূহ, তোমাকে বলছি শোনো, ইন্নাহু লাইসা মিন আহলিক, জন্ম দিতে পারো, কিন্তু কিনআন তোমার পরিবারের সদস্য না। ঠিক। কাফের কখনো মুসলমানের আত্মীয়, মুসলমানের আপন, মুসলমানের প্রিয়জন, মুসলমানের আপন জন হতে পারে না। পারে নাকি? না। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর কাফের ছিলেন, নমরুদের মন্ত্রী পরিষদের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। নবী ইব্রাহিম তাকে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। বাপ হতে পারো, কিন্তু তোমাদের সঙ্গে এবং তোমরা আল্লাহকে বাদ দিয়ে যা কিছুর পূজা করো, এগুলোর সঙ্গে আমি ইব্রাহিমের কোনো সম্পর্ক নাই। ঠিক। এমনকি বদর যুদ্ধের পর যে 70 জন বন্দী হয়ে এসেছিল, এর মধ্যে একজন কাফের এমন ছিল যার আপন ভাই ছিল মুসলমান। যখন তাকে শাস্তি শুরু, সেই যুগে জেলখানা ছিল না, আল্লাহ রাসূল আদেশ দিলেন, বন্দী যারা হয়েছে ওদেরকে মদিনার মসজিদের পিলারের সঙ্গে বেঁধে রাখো। তো সেই সময় সেই মুশরিককে যখন পিলারের সঙ্গে বাঁধা হচ্ছে, সে দেখতে পেল তার আপন ভাই মুসলমান এক কোণায় দাঁড়িয়ে আছে। সে তার ভাইকে বলল, হে আমার ভাই, যেই লোকটা রশি বাঁধছে সেও মুসলমান, তুমিও মুসলমান, দোহাই লাগে তাকে একটু অনুরোধ করো, বাঁধুক আপত্তি নাই, কিন্তু একটু ঢিল করে যেন বাঁধে, আমার গায়ে যেন দাগ না পড়ে, কষ্ট যেন না লাগে। সেই সাহাবীরা যে রশি বাঁধছে তাকে ডেকে বলল, হে আমার ভাই, অন্যদেরকে যেভাবে বেঁধেছো তার চাইতেও বেশি টাইট করে ওকে বাঁধো। আল্লাহু আকবার। সে তো পেরেশান। সে বলল, তুমি আমার রক্তের ভাই হয়ে এত বড় ধোঁকাবাজি কেন করছো আমার সাথে? কি অপরাধ আমার? তুমি তো আমার আপন ভাই। এবার সেই সাহাবী বলছে, আরে শোন, কোন কাফের কোন মুসলমানের ভাই হতে পারে না। যে সাহাবী তোকে বাঁচছে সে আমার ভাই। ঠিক।
কারণ ইসলাম একটা ভ্রাতৃত্বকে স্বীকার করে, যে ভ্রাতৃত্বের ভিত্তি হলো ঈমান, যে ভ্রাতৃত্বের ভিত্তি হলো ইসলাম। অন্যথায় স্বামী আর স্ত্রী কত ঘনিষ্ঠ, কত আপন, এমনকি জান্নাতে যাওয়ার পরও যে বন্ধনটা ছিন্ন হবে না, অক্ষুণ্ণ থাকবে। আপনার ছেলে আলাদা জান্নাতে, মেয়ে আলাদা জান্নাতে, ভাই বেড়াদার বাপ মা আলাদা জান্নাতে, কিন্তু আপনার বউ কিন্তু আপনার সঙ্গে একই জান্নাতে থাকবে। কত আপন, কত ঘনিষ্ঠ, মরার পর যে বন্ধন ছিন্ন হয় না। কিন্তু স্বামী আর স্ত্রীর মধ্যে কেউ যদি মুরতাদ হয়ে যায়, কাফের হয়ে যায়, ঈমান হারা হয়ে যায়, বিয়ে থাকে দেনা লূত আলাইহিস সালাম, আল্লাহ তাআলা ফেরেশতার দ্বারা তাকে সংবাদ পাঠালেন, হে লূত, রাতের অন্ধকারে মুসলমানদেরকে নিয়ে জনপদ ত্যাগ করো, আমি তোমার জনপদের সব কাফের মুশরিক এবং সকল সমকামীকে ধ্বংস করে দেব। তবে শোনো লূত, ইল্লা ইমরাআতাক ইন্নাহু মুসিবুহা মা আসাবাহুম, তবে খবরদার তোমার বউরে তোমার সঙ্গে নিতে পারো না। এই মুশরিকদের উপর যে আযাব আসবে, তোমার বউর উপর কি আযাব আসবে। অনেকদিন সংসার করেছো, তাই বলে অন্তরে দরদ রেখো না, কারণ সে ঈমান হারা হয়ে গিয়েছে, কাফের হয়ে গিয়েছে। যে কাফের হয়ে যায় সে নবীর বউ হয়ে আর মুক্তি পায় না। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান মুক্তি পায়নি, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা মুক্তি পাননি, লূত আলাইহিস সালামের স্ত্রী মুক্তি পাননি। এমনকি আমার নবী তার পরিবারের সদস্য যারা আহলে বাইতকে ডেকে ডেকে বলল, শোনো, আমি আল্লাহর থেকে তোমাদের ব্যাপারে আমাদের কোনো ক্ষমতা রাখি না। হ্যাঁ, তোমাদের সঙ্গে আমার আত্মীয়তার বন্ধন আছে। যদি ঈমানদার হও, যদি নেক আমল করো, আল্লাহ জান্নাতের ফয়সালা করেন, তাহলে সাবুল্লুহা বিবালালিহা, আমি এই সম্পর্কের দ্বারা কোনো আলাদা তোমাদের জন্য উপকার করার চেষ্টা করতে পারি, কিন্তু ঈমান না থাকলে সম্পর্কের দ্বারা কোনোদিন মুক্তি পাবা না। তো বলছিলাম, পৃথিবীবাসী বিভিন্ন ভাবেই চেষ্টা করে, কিন্তু কোরআনকে যেমন ধ্বংস করতে পারেনি, কোরআন ওয়ালাকেও ধ্বংস করতে পারেনি। যদি ওরা পারত, ওদের হাতে যদি ক্ষমতা থাকতো, এই পৃথিবীতে এতদিন কোরআনের তালিম দেওয়ার মতো একটা লোকও খুঁজে পাওয়া যেত। এখন থেকে আরো 800 বছর আগের কথা, 700 বছর আগের কথা, যেই সময় তাতারিরা, মঙ্গোলীয়রা মুসলিম বিশ্বকে দখল করে ফেলেছে, রক্তের বন্যা বয়ে দিয়েছিল, লক্ষ কোটি মানুষকে হত্যা করেছিল, এমনকি সমুদ্রের পানি পর্যন্ত মুসলমানের রক্তের আল হয়ে গিয়েছিল। সেই সময় এমন একটা অবস্থা হয়েছিল, মুসলমানরা ব্যাপকভাবে বলা বলি করছিল, আর ইসলামুল্লাহ মুস্তাকবারালা, ইসলামের কোনো ফিউচার নাই, কোনো ভবিষ্যৎ নাই, মুসলমানের নাম নিশানও দুনিয়াতে থাকবে না। কিন্তু আমার আল্লাহর কি কুদরত, 700 বছর পার হয়ে গেল, এখনো মুসলমান দুনিয়াতে নাই। অনেকে এসেছিল মুসলমানকে তাড়াতে, অনেকে এসেছিল মুসলমানকে ভাগাতে। আজকাল তো কথায় কথায় হুমকি দেয়, এই মৌলবাদী শক্তি দেশ থেকে বের হয়ে যা, পাকিস্তান চলে যা, আফগানিস্তান চলে যা, ভাবতে এমন এই দেশটা যেন ওদের পাবে। মুসলমানকে এখানে ভেসে এসেছে, আরে বলে না কচুরি পড়ার মতো ভেসে এসেছে। আরে মুসলমান ভেসে আসবে কোথেকে? দুনিয়ার বাড়িওয়ালাই তো আমরা। এমন কেই বংশে, আদমের বংশে যতগুলো কাফের জন্মগ্রহণ করবে, ইসলামের মাসআলা অনুযায়ী এরা তো ওয়ারিস হওয়ার সুযোগ নাই। এই জমিনের ওয়ারিস হবে একমাত্র কারা? মুসলমানরা। একমাত্র কারা? মুসলমানরা। এই আদেশ, এই বিধান শুধু কোরআনের বিধান না, আমার আল্লাহ জানিয়েছেন, ওয়ালাকাদ কাতাবনা ফিজ যাবুরি মিন বাদি যিকর আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আমি যাবুর কিতাবের মধ্যে উপদেশ দেওয়ার পর এটা লিখে দিয়েছিলাম, এই জমিনের ওয়ারিস হবে একমাত্র আমার নেককার বান্দা। আল্লাহু আকবার। সুতরাং আল্লাহর কথা বলতে চাইলে ভেঙে যেতে হবে না। আল্লাহর কথা বলতে চাইলে শুধু পাকিস্তান আর আফগানিস্তানে এটা প্রযোজ্য না, বরং পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটির উপর আমার আল্লাহর কথা চলবে। পাকিস্তানের মালিক যিনি, বাংলাদেশের মালিকও তিনি, আফগানিস্তানের মালিকও যিনি, ভারতের মালিকও তিনি। আমার আল্লাহর কথা যদি কাবার ছাদে দাঁড়িয়ে বলা যায়, হোয়াইট হাউসের ছাদে দাঁড়িয়েও আমার আল্লাহর কথা অবশ্যই বলা যায়। এ কারণে কবি বলেন, চীন ও আরব হামারা, হিন্দুস্তান হামারা, মুসলিম হেমতেন হ্যায় সারা জাহা হামারা। চীন আমাদের, আরব আমাদের, আমেরিকা আমাদের, ইসরায়েল আমাদের, পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাঠে আমাদের। ওরা আমাদের থেকে জোরপূর্বক দখল করে নিয়েছে। জমিন আল্লাহ, মালিক আল্লাহ।
সবকিছুর স্রষ্টা আল্লাহ, সবকিছুর নিয়ন্ত্রক আল্লাহ, সবকিছুর পরিচালক আল্লাহ। আল্লাহর খেয়ে আল্লাহর পরে এখন আল্লাহর বিরুদ্ধে বিধান জারি করছে। নাউযুবিল্লাহ। তো মুসলমান কোথাও ভাববে না যদি আল্লাহর জমিন আল্লাহর কথা কারো ভালো না লাগে তার কি করণীয়? সেটা সূরা আর রহমান নাম শুনেছেন? সূরা আর রহমানে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে জিন জাতি আর মানুষ জাতি, শোন, ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আখতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু, যদি আসমান আর জমিনের বর্ডার ক্রস করে বাইরে যেতে পারো যা, তোর হেরন কত দেখা। পারবে কেউ যেতে? তো জমিন আল্লাহ, তোর ভালো না লাগলে তা বাইরে এখান থেকে গিয়ে তোর আমাদের জমিন বানিয়ে নে, সেখানে গিয়ে তোর ঠান্ডাবি চালা, সেখানে গিয়ে তোর চেতনা ব্যবসা চালা। কিন্তু এখানে থাকলে জমিন যা তার গোলামি করেই থাকতে হবে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমারই গোলামি করি, একমাত্র তোমারই কাছে সাহায্য চাই। লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কেউ আমার গোলামি পাওয়ার উপযুক্ত না। এই কথাগুলো সাহসের সঙ্গে বলতে হবে। মনে থাকবে তো? বলবেন কেন বলতে হবে? খুলেন কোরআন। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন নবীকে কেন পাঠিয়েছি। হে উম্মত, ভালো করে শুনে নাও, কারণ নবীর যে দায়িত্ব উম্মত হিসাবে, আর যেহেতু কোনো নবী আসবে না, একই দায়িত্ব কিন্তু তোমাদের। আমরা হাদিস বলি, হাদিস শুনি, আর উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলেন নবীদের ওয়ারিস। এটাকে আমরা ফজিলত হিসাবে বলি, গর্বের হিসাবে বলি। কিন্তু শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ তার কবরকে নূরে নূরান্বিত করুন, আল্লাহ তার সমাজের উপর রহমতের বারিধারা বর্ষণ করুন। তিনি বলতেন, মানুষ এটাকে বলে ফজিলতের হাদিস, কিন্তু আমি বলবো এটা হলো দায়িত্বের হাদিস। আলেম নবীর ওয়ারিস, তার মানে নবীর যে দায়িত্ব, তুমি যদি আলেম হও তোমার কাজেও কিন্তু একটি দায়িত্ব, কারণ তুমি নবীর মিরাস পেয়েছো। নবীর কি দায়িত্ব আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন। আর আল্লাহ যেই জিনিস জানান সেটাকে কেউ বিকৃত করতে পারে, ভুল ব্যাখ্যা করতে পারে? আল্লাহ বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি সেই আল্লাহ যিনি তার রাসূলকে পাঠিয়েছেন হেদায়েত দিয়ে এবং সত্য দিন দিয়ে, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সেই রাসূল যেন ইসলামকে সকল ধর্ম, সকল মতবাদ, সকল তন্ত্রমন্ত্র, সকল বাতিল আদর্শের উপর বিজয়ী করে। তার মানে ইসলাম দুনিয়াতে এসেছে, বলেন দেখি, পরাজিত থাকার জন্য না বিজয়ী থাকার জন্য? বিজয় থাকার জন্য। বলেন না, পরাজিত থাকার জন্য না বিজয়ী থাকার জন্য? বিজয় থাকার জন্য। প্রতিষ্ঠিত থাকার জন্য না অপ্রতিষ্ঠিত থাকার জন্য? প্রতিষ্ঠিত থাকার জন্য। ইসলাম দুনিয়াতে প্রতিষ্ঠিত হবে, আল্লাহ বলেন, এজন্যই আমি আমার রাসূলকে পাঠিয়েছি। এমনকি আল্লাহ জানিয়েছেন কিয়ামতের আগে এমন একটা ঘর থাকবে না যেই ঘরে আমার আল্লাহ ইসলাম প্রবেশ করাবেন না। লা ইয়াতরুকুল্লাহু বাইতা বাদারিন ওয়ালা ওয়ামা, শহর বা গ্রামের এমন একটা ঘর আমার আল্লাহ রাখবেন না, ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, যেই ঘরে আল্লাহ ইসলাম প্রবেশ করাবেন। তোমার পছন্দ হলেও প্রবেশ করবে, তোমার কলিজায় আগুন লাগলেও প্রবেশ করবে। প্রত্যেক ঘরে ঘরে শীঘ্রই ইনশাআল্লাহ ইসলাম প্রবেশ করবে, ইনশাআল্লাহ। এই কথাটা নিজেদের অন্তরে গেঁথে দিবেন। দুনিয়াতে আমরা এসেছি বাড়িওয়ালা হয়ে থাকার জন্য, দুনিয়াতে আমরা এসেছি ইসলামকে বিজয়ী রাখার জন্য, দুনিয়াতে আমরা এসেছি আল্লাহর জমিন, আল্লাহর বিধান কায়েম রাখার জন্য। আর যার জমিন, সেখানে যদি তার বিধান কায়েম না থাকে, আমার জীবনের দাম কি? কি প্রয়োজন আমার বেঁচে থাকার? আর আমার জীবনের চাইতে ইসলামের দাম অনেক বেশি। আমি বলে গেলে কোনো সমস্যা নাই, কিন্তু ইসলাম যদি দুনিয়া থেকে হারিয়ে যায়, আমার গাফলতির কারণে ইসলাম যদি সংকীর্ণ হয়ে যায়, এতে গোটা দুনিয়ার ক্ষতি আছে। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির যুগে বাদশা ছিল খলিফা হারুনুর রশিদ। তার কাছে একটা বিচার আসে, হে খলিফা, রাজ্যের এক লোক আল্লাহর নবীরে গালি দিয়েছে। আজকাল গালি দেয় না কিছু কুলাঙ্গার আল্লাহর নবীরে? ওই ভাত রান্না হয়েছে কিনা বোঝার জন্য একটা দুইটা ভাতে টিপ দিয়ে দেখে, যে এই দুইটা তিনটা টিপ দিলেই বোঝা যায় বাকি ভাতের কি অবস্থা। এই কাফের এই মুশরিকরা মাঝে মধ্যে মুসলমানদের একটু টিপ মেরে দেখে, সব মুসলমান কি
পোষা কুত্তার জাতিতে পরিণত হয়েছে, নাকি কিছু মুসলমানের রক্তে এখনো বীরের আদর্শ প্রবাহিত হয়েছে? ঠিক। তো মাঝে মধ্যে খোঁজা মেরে দেখে সবাইকে ঘুমে না দু একটা জাগ্রত আছে। যেদিন দেখবে আল্লাহর নবীরে গালি দিলেও সবাই চুপ, সেদিন বুঝবে এই জাতির নিয়ে মাথা ঘামানোর কোনো কারণ নাই, ওরা ওদের আদর্শ হারিয়ে ফেলেছে, আমাদের গোলামে পরিণত হয়েছে। নাউযুবিল্লাহ। ফ্রান্স রাষ্ট্রীয়ভাবে আল্লাহর নবীরে গালি দেয়নি, আল্লাহর নবীর ব্যঙ্গচিত্র আপনাকে সমর্থন করেনি। যেই সারণে আপনার পত্রিকা আল্লাহর নবীর ব্যঙ্গচিত্র এঁকেছে, একই পত্রিকা কিন্তু নবী ঈসা আলাইহিস সালাম এবং তার মা মারিয়ামের কার্টুনও ছেপেছে। কিন্তু কোন খ্রিস্টান দেশকে দেখেছেন এটা নিয়ে প্রতিবাদ করতে? কোন খ্রিস্টান দেশকে দেখেছেন ফ্রান্সের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে? তার মানে এখন কাফেররা ইহুদিরা বুঝে নিয়েছে ওদেরকে নিয়ে মাথা ঘামানোর দরকার নাই, এই খ্রিস্টানগুলো আমগো গোলামে পরিণত হয়েছে। কিন্তু আল্লাহর নবীর ব্যাপারে মুসলমান চুপ থাকেনি। মুসলমান সারা দুনিয়ায় ওদের বিরুদ্ধে ঠিক জিহাদের ঘোষণা দিয়ে দিয়েছে। মুসলমান জানিয়ে দিয়েছে ফ্রান্স সময় থাকতে সাবধান হও, নইলে কিন্তু এই জমিনে বেশি দিন শ্বাস প্রশ্বাস নিতে পারবে। কারণ গোটা জমিনকে যদি এক পাল্লায় রাখা হয়, আমার নবীর এক ফোঁটা ঘামকে এক পাল্লায় রাখা হয়, নিশ্চয় আমার নবীর এক ফোঁটা ঘামের দাম বেশি। আমার নবীর ইজ্জত রক্ষার জন্য যদি গোটা দুনিয়া কেন আর সব কিছুর বিরুদ্ধে যদি জিহাদ ঘোষণা করতে হয়, তারপর মুসলমান সবকিছুর বিরুদ্ধে জিহাদ করতে রাজি, তবু নবীর ইজ্জতের ব্যাপারে আপোষ করতে রাজি না। তো খলিফা হারুন রশিদ যখন আল্লাহর সেই জামানায় এক লোক আল্লাহর নবীরে গালি দিল, সে এক মুফতির কাছে ফতোয়া জিজ্ঞেস করল, মুফতি সাহেব ফতোয়া দেন, এখন কি করণীয়? প্রত্যেক যুগে কিছু ধান্দাবাজ লোক থাকে যার টাকার বিনিময়ে নিজেদের ঈমানকে বিক্রি করে ফেলে। এখন থেকে 2 মাস আগের কথা, টিভিতে বসে এক মৌলবী ফতোয়া দিল, মুসলমান কিভাবে ভাস্কর্যের বিরোধিতা করে আমার বুঝে আসে না, কাবা শরীফ নিজেই তো একটা ভাস্কর্য। কাবা শরীফকে যে লোক ভাস্কর্য বলবে সে মুসলমান না কাফের? ইসলামের যে কোনো বিধানকে নিয়ে কটূক্তি করা, উপহাস করা, ব্যঙ্গ করা, খারাপ কিছুর সাথে তুলনা দেওয়া, এটা ঈমান না কুফর? দেখতে শুনতে হুজুর হলে কি হবে, সঙ্গে সঙ্গে বেচারা মুরতাদ হয়ে গেছে। প্রত্যেক যুগে এরকম 2-4টা থাকে। তো সে ফতোয়া দিল, ওই লোক ভালো মানুষ, ওই আসলে গালি দিয়ে ফেলেছে, বেশি ঝামেলা করার দরকার নেই, কয়েকটা পিটুনি দিয়ে ছেড়ে দাও। কিন্তু খলিফা হারুন রশিদের মন মানছিল না। আল্লাহর নবীর ইজ্জত কি এত সস্তা হয়ে গেল কয়েকটা পিটুনি দিলেই তার সমাধান হয়ে যাবে? সেই যুগ ছিল আল্লাহর নবীর যুগের কাছাকাছি যুগ, তাই এতটুকু চেতনা ছিল। এই যুগে তো তাও নাই। এই যে ফ্রান্স আল্লাহর নবীকে গালি দিয়েছে, একটাবার কি সরি বলেছে? জানা আছে কারো? সরি বলেছে একটাবার? এমনকি ওদের প্রেসিডেন্ট ম্যাক্রনের করোনা হয়েছে, করোনা হওয়ার পর বেচারা সুর নমনীয় করেনি, একটাবার বলেনি ভুল হয়েছে, মুসলমানরা ক্ষমা করে দাও, আর আল্লাহর নবীরে গালি দিব না বলেছে। কিন্তু মুসলমান কিন্তু ঠিকই ঠান্ডা হয়ে গেছে। এখন কিন্তু ওদের বিরুদ্ধে আর কেউ প্রতিবাদ করে না, ওদের বিরুদ্ধে আর কেউ হুঙ্কার দেয় না, কারণ অন্য ইস্যু আসার কারণে সেই ইস্যু মুসলমান ভুলে গিয়েছে। ফ্রান্স নিয়ে আন্দোলন করতে করতে চলে আসলো ভাস্কর্য। ভাস্কর্যকে ডুব দিতে গিয়ে ভুলে গেলাম সেই ফ্রান্সে কি হয়েছিল। এরপর ভাস্কর্য নিয়ে একটু আগাতে আগাতে চলে আসলো ধর্ষণ ইস্যু, সেদিকে মনোযোগ দিতে না দিতে এখন চলে আসলো করোনার ভ্যাকসিন ইস্যু। এক একটা ইস্যু আসে ইস্যুর মতো করে, আর আমরাও ইস্যুর মতো করে ভাসতে থাকি ইস্যুর সাথে। চেতনা সাময়িক, কিছুদিন গেলেই চেতনা শেষ হয়ে যায়। অপরাধীর বিচার হোক বা না হোক, জালিম তার প্রাপ্য বুঝে পাক বা না পাক, আমাদের রক্ত ঠিকই ঠান্ডা হয়ে যায়। আরে আমাদের কাছে দুনিয়ার মাটির দাম আল্লাহর নবীর দামের চাইতে বেশি। বলবেন কেমনে? 50 বছর পার হয়ে গেছে, এখনো যুদ্ধাপরাধীর বিচার চাওয়া হয় না? আরে হয় কিনা? অথচ মাত্র 2 মাস পার হলো, ফ্রান্সের বিচার কেন আর চাওয়া হয় না? তাই না মাটির দাম আল্লাহ নবীর দামের চাইতে বেশি, যে মাটির চেতনা 50 বছর পর থাকে আর নবীর চেতনা 2 মাসেই শেষ হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। তো খলিফা হারুন রশিদ ইমাম মালিককে জিজ্ঞেস করলেন, হে মহান ইমাম, এক লোক আল্লাহর নবীকে গালি দিয়েছে,
এক মুফতি ফতোয়া দিয়েছে, কয়েকটা পিছনে দিয়ে ছেড়ে দিলেই নাকি সমাধান হয়ে যাবে। আপনি কি বলেন? আপনি তো ইমাম দারিল হিজরা, মদিনার ইমাম, সারা দুনিয়ায় গ্রহণযোগ্য ইমাম, আপনি যা বলবেন সেটাই আমি মানব। তখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি স্বর্ণের অক্ষরে লেখা রাখার মতো একটা ঐতিহাসিক বাণী বললেন। তিনি বললেন, মা বাকাউল উম্মতি বা'দা শাতমি নবিহা মান শাতামাল আম্বিয়া কুতিলা। আর নবীর গালি দেওয়া হলে এই উম্মতের দুনিয়ায় বেঁচে থাকা দরকার না। এরপর তিনি বলেন, যারাই নবীকে গালি দিবে, যেই হোক, যে জায়গারই হোক, তার ব্যাকগ্রাউন্ড যেমনই হোক, একটাই শাস্তি, তাকে হত্যা করে দেওয়া হবে। আল্লাহ নবীর গালি দেওয়ার ক্ষমা নাই। এই অপরাধ এমন অপরাধ, যে অপরাধ সৃষ্টি জগতের সবচাইতে বড় এবং জঘন্য অপরাধ। তো বলছিলাম, এই জমিনের মধ্যে আমরা হলাম বাড়িওয়ালা। এই জমিনের মধ্যে ইসলাম থাকতে হবে। আল্লাহ এবং তার রাসূলের ইজ্জত সবার চাইতে উপরে এবং ঊর্ধ্বে থাকতে হবে। যদি থাকে, বেঁচে থাকার দাম আছে। নইলে কিয়ামতের দিন যখন জিজ্ঞেস করবে, এই সলিমুদ্দিন, এই কলিমুদ্দিন, তুই তো দুনিয়ায় খুব সুখে ছিলি, শান্তিতে ছিলি, এসির বাতাস খেয়েছিলি, কিন্তু তোর জীবন দশায় দুনিয়াতে ইসলামের বেহাল অবস্থা ছিল। পৃথিবীতে এমন একটা রাষ্ট্র ছিল না যেই রাষ্ট্র ইসলাম অনুযায়ী চলেনি, এমন একটা দেশ ছিল না যেই দেশে কোরআনের শাসন জারি থাকেনি। তুই বেঁচে থাকার দরকারটা কি ছিল বল? আছে কোনো জবাব? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, এই উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, তিনি বলেছিলেন, আয়ানকুসুদ্দিন ওয়া আনা হাইয়ুন। আমি আবু বকর জীবিত থাকতে ইসলামের মধ্যে এতটুকু ত্রুটি ঢুকবে, এটা কোনোদিনও হতে পারে না। ঠিক। এমনকি কিছু লোক যাকাত অস্বীকার করলো, তখন তিনি বললেন, আমি একা, তোমরা আমার সঙ্গে যাও বা না যাও, আমি একা ওদের বিরুদ্ধে একা জিহাদ করব। কারণ আল্লাহর নবীর যুগে যেমন নামাজও ছিল, আল্লাহর নবীর যুগে যাকাতও ছিল। যেমনি ভাবে নামাজ হেফাজত করতে হবে, একইভাবে যাকাতকেও হেফাজত করতে হবে। এটা মুসলমান হিসেবে আমার দায়িত্ব। এই গোলাম আহমদ কাদিয়ানী নবী দাবি করার পর ইসলামের অনেক বিধানকে মেরে ফেলেছে। এর মধ্যে অন্যতম হলো, সে দাবি করেছে, তোমরা যারা আমাকে নবী মানো, আমার শরীয়তে জিহাদ বলতে কিছু নেই। আল্লাহ তাআলা যখন সে বলে আমাকে নবী বানিয়ে পাঠিয়েছেন, আমার প্রেরণের দ্বারা জিহাদ বন্ধ হয়ে গিয়েছে। দলিল দিয়েছে সহিহ হাদিস থেকে, হাদিসে আছে ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, দাজ্জাল যখন মারা যাবে, সেটাই হবে শেষ জিহাদ। এরপর জিহাদের প্রয়োজন হবে না। সে বলছে, আমি কাদিয়ানী, আমি নবী, আমি মাহদী, আমি ঈসা, আমি সব। সুতরাং আমি দুনিয়াতে আসার পর আর জিহাদ চলবে না। এখন থেকে তরবারের জিহাদ বন্ধ, ময়দানের জিহাদ বন্ধ। এখন থেকে চলবে কলবের জিহাদ, সাহিত্যের জিহাদ, নফসের জিহাদ। যার কারণে সে আমাদের আকাবির ওলামায়ে দেওবন্দ, যারা ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ করছিলেন, এদেরকে জঙ্গি বলে ফতোয়া দিয়েছে। নাউযুবিল্লাহ। এই দেশবিরোধী, চরমপন্থী, জঙ্গি, সন্ত্রাসী, এই ফতোয়া অনেক পুরনো। সেই গোলাম আহমদ কাদিয়ানী থেকে সর্বপ্রথম এই ধারা শুরু হয়েছে। প্রত্যেক জামানায় এখনো চলছে। নব্য কাদিয়ানী তো এখন পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে। তো বলছিলাম, এই হক কথাগুলো এমন না যেগুলো বললে আপনার হায়াত কমে যাবে। এই বিশ্বাস আছে নাকি কারো? হক কথা বললে হায়াত কমে? হক গোপন করলে হায়াত বাড়ে? সারা জীবন আল্লাহর গোলামি করলে ক্ষতি হয়? সারা জীবন শয়তানের পা চাটলে দুনিয়ার মধ্যে অনেক ভালো থাকা যায়? মনে রাখবেন, আল্লাহকে রাজি করে কেউ কোনোদিন খারাপ থাকেনি, আল্লাহকে নারাজ করে কেউ কোনোদিন ভালো থাকে। আবার আল্লাহকে ছেড়ে দিবেন আর দুনিয়াতে খুব সুখে থাকবেন, কোনোদিন হবে না। এক সাহাবী বলছিলেন, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা হচ্ছে সেই জাতি যাদেরকে আল্লাহ ইসলামের দ্বারা সম্মানিত করেছেন। ফাইদা বাতাগাইনাল ইজ্জাতা ফি গায়রি, যখন ইসলাম ছেড়ে অন্য কোন পথে আমরা ইজ্জত তালাশ করব, যিনি সম্মান দিয়েছিলেন আযাল্লানাল্লাহ, তিনি সম্মান কেড়ে নিয়ে লাঞ্ছিত করেছেন। সম্মান দেন যিনি, লাঞ্ছিত করেন তিনি। জীবন দেন যিনি, মরণ দেন তিনি। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীর নির্ধারিত, যা ভালো এটাও নির্ধারিত, যা মন্দ এটাও নির্ধারিত। হক কথা বললে হায়াত কমবে না, সারা জীবন শয়তানের গোলামি করলে হায়াত বাড়বে না। টিপু সুলতান নাম শুনেছেন সবাই? মহীশূরের সুলতান।
যখন মির্জাদের তার সেনাপতি গাদ্দারি করল এবং এই গাদ্দারিকে সুযোগ বানিয়ে ব্রিটিশরা তার বুকে তীর ছুঁড়ে মারলো, তাকে হত্যা করল। যখন তার বুকে তীর বিদ্ধ হলো, বাম হাত দিয়ে নিজের বুক থেকে টেনে তীরটাকে বের করলেন। এরপর ডান হাতের শাহাদাত আঙ্গুলি জখমের মধ্যে রেখে দিয়ে চিৎকার করে বললেন, এই মির্জাদের শুনে রাখ, গাদ্দারি করেছিস, ভাবিস না দুনিয়াতে খুব সুখ পেয়ে যাবি, কারণ শিয়ালের মতো হাজার বছর বাঁচার চাইতে সিংহের মতো একদিন বাঁচাবে সুখ। আমাদের চেতনার মধ্যে একটা আদর্শ, শিয়ালের মতো হাজার বছর বেঁচে কোনো লাভ নাই, সিংহের মতো একদিন বাঁচলেও কোনো লস। মুমিনের জন্য শাহাদাত কোনো ব্যর্থতা না। মুমিন যে নিজের জান আল্লাহর পথে উৎসর্গ করে দেয়, তার অভিযানে পরাজয় বলতে কোনো কথা নাই। সে জীবিত থাকলেও বিজয়ী, মরে গেলেও বিজয়ী। দুনিয়ার সকল বাতিল, যত বাতিল আছে, সবাই ওদের বাতিল ধর্ম, বাতিল মতবাদ কায়েমের কথা বলে, বিজয়ের কথা বলে। একমাত্র মুসলমান মনে হয় এমন জাতি যার হক ধর্ম ইসলাম ধর্ম, আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য ধর্ম ইসলাম। এই ইসলামের বিজয়ের কথা বলতে ভয় করে এবং এই সত্যকে অনেক আড়াল করে। বলবেন কিভাবে? কিভাবে এটা বুঝে আমি আলোচনা নিচ্ছিলাম। আপনি হিন্দুদের দিকে, এই হিন্দুদের অনেকে দেখবেন এখন এই সমস্ত দেশেও হাতের মধ্যে লাল ফিতা বাঁধে, দেখেন নাই? গত 2-3 মাস আগে চট্টগ্রামে রাজপথে একটা মিছিল করে প্রথমে কয়েকটা দলের নাম নিয়ে বললো, চরমনায় 2 গালে, যত বড় তালে তালে, হেফাজতের 2 গালে, যত বড় তালে তালে, এগুলো বলতে বলতে শেষে গিয়ে বলছিল কুরুক্ষেত্রের হাতিয়ার গর্জে ওঠা আরেকবার। কুরুক্ষেত্র ছিলেন নি? এটা বুঝি না দেখেই তো ওদের ফিতনাগুলো আমরা ধরতে পারি। আমাদের যেমন আছে বদর, ওদের চেতনা হলো ওদের আছে কুরুক্ষেত্র। ওরা এতকাল বলে আসতো ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার সবগুলো অঞ্চল মিলিয়ে ওরা অখণ্ড ভারত মাতা প্রতিষ্ঠা করবে, মায়ের হারিয়ে যাওয়া সন্তানকে মায়ের কোলে ফিরিয়ে দিবে, একটা অখণ্ড রাজ্য বানাবে, যে রাজ্যের নাম হবে রাম রাজ্য। নাম কি হবে? নাম কি হবে? রাম রাজ্য। এতকাল বলে আসতো বাবার থেকে, এখন তো প্রকাশ্যেই বলে ওদের নেতা, যার কারণে 1 বছর করেছে মুসলমানের মসজিদ, বাবরি মসজিদ, সম্রাট বাবরের নির্মিত মসজিদ, মুসলমান বিশ্বাস করে মসজিদ তার ঘর না আল্লাহর ঘর? আল্লাহর ঘর। এই বাবরি মসজিদ করা ভাঙলো, ভাঙার পর ঠিক সেই জায়গাটায় ওরা একটা মন্দির বানানোর কাজ শুরু করলো, যে মন্দিরের নাম দিল রাম মন্দির। এরপর মুসলমানদের বুড়া আঙ্গুল দেখিয়ে বললে, মুসলমানের দল দেখে নে, আগে বলেছিলাম না গোটা অঞ্চল থেকে আল্লাহ রাসূল রেখে দিয়ে রামের রাজত্ব কায়েম করব, এখন দেখ তোদের আল্লাহর ঘর ভাঙলাম, তোদের আল্লাহর ঘরে রামের মন্দির বানালাম, তোরা আমাদের একটা চুলো ছিটতে পারিসনি, এভাবে পুরো অঞ্চলটাকেই আমরা রামের রাজ্য বানাবো। নাউযুবিল্লাহ। ওরা বিশ্বাস করে কুরুক্ষেত্র যুদ্ধের দ্বারা রামের রাজত্ব কায়েম হয়েছিল, সকল হিন্দুত্ববাদী শক্তির মধ্যে ঐক্য প্রতিষ্ঠা হয়েছিল এবং মুসলমানরা পরাজিত হয়েছিল। এ কারণে ওরা কুরুক্ষেত্রকে ভালোবাসে, কুরুক্ষেত্রের চেতনার কথা বলে, এজন্য রাজপথে দাঁড়িয়ে সাহসের সঙ্গে প্রকাশ্যে চিৎকার করে স্লোগান দিচ্ছে, কুরুক্ষেত্রের হাতিয়ার গর্জে ওঠা আরেকবার। কিন্তু মুসলমান তো এই স্লোগান শুনলেও ভয়ে কেঁপে ওঠে, বদরের হাতিয়ার গর্জে ওঠা আরেকবার। আমরা বদরের কথা না বললেও ওরা কুরুক্ষেত্রের কথা ঠিকই বলে, অথচ বদর কি জঙ্গিবাদ? আল্লাহর নবীর বদর কি সন্ত্রাস? আল্লাহর নবীর বদর তো পবিত্র জিহাদ। এই বদরকে যে ভালোবাসবে না তার তো ঈমানে থাকবে না। তাহলে বদরের কথা বলতে আমরা কেন ডরাই? ওরা কিন্তু ওদের কুফরি কথা ঠিকই বলে। এজন্য ওরা এই স্লোগান দেওয়ার পর আলহামদুলিল্লাহ আমাদের শেখ মুর্শিদ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন যিনি হাফেজ আল্লামা জুনায়েদ বাবুনগরী হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে সুস্থতার সাথে নেক হায়াত দান। তিনি এরপর এই স্লোগানটা অনেক ব্যাপক করে দিয়েছিলেন। এক মাহফিলের মধ্যে নিজেই বলেছিলেন যে এখন থেকে আমরা বলবো, সাহসের সঙ্গে বলবো, বদরের হাতিয়ার গর্জে ওঠা একবার। কি মনে হয় বদরের হাতিয়ার যদি গর্জে ওঠে, কুরুক্ষেত্রের হাতিয়ার বদরের সঙ্গে মোকাবেলা করতে পারবে? একদিকে আল্লাহ, একদিকে শয়তান, কোনদিন শয়তান আল্লাহর সঙ্গে মোকাবেলা করতে পারবে না। তো একদিকে হিন্দুত্ববাদী শক্তি, আরেকদিকে আছে ইহুদি। এদের তো মিশনই হলো
সারা দুনিয়ার মধ্যে ইহুদি রাজত্ব কায়েম করবে। বলবেন কিভাবে হুজুর? ইসরায়েল নাম শুনেছেন তো সবাই, জারদ রাষ্ট্র ইসরায়েল। ইসরায়েল নামে কোন রাষ্ট্র কয়েক বছর আগে ছিল? এই আমেরিকা এসে যাকে সংকেত দ্বারা অনুমোদন দিল। বেচারারা বহু আগ থেকে দাজ্জালের পূজা করে। ইহুদিরা বিশ্বাস করে সুলাইমান আলাইহিস সালাম সারা দুনিয়ার রাজা ছিলেন, সারা দুনিয়ায় রাজত্ব করেছিলেন। সুলাইমানের রাজত্ব ছিল ইহুদি রাজত্ব। পরবর্তীতে মুসলমান এবং খ্রিস্টান মিলে সেই রাজত্বের ভাগ বসিয়েছে, সেটাকে কেড়ে নিয়েছে। কিন্তু কিয়ামতের আগে একজন মুক্তির দূত আসবে, একজন ত্রাণকর্তা আসবে। আরবিতে যাকে বলা হয় মাসিহ অর্থাৎ দাজ্জাল। এই কিয়ামতের আগে মাসিহ আসবে, সে এসে আবারও সারা দুনিয়ায় সেই সুলাইমানের রাজত্ব অর্থাৎ ইহুদি রাজত্ব কায়েম করবে। এজন্য ইহুদিরা নিয়মিত দাজ্জালের পূজা করে। বছরে একটা উৎসবের দিনই আছে যেদিন সবাই মিলে দাজ্জাল যেন তাড়াতাড়ি আসে এজন্য প্রার্থনা করে। কিন্তু দাজ্জাল দুনিয়াতে আসার কিছু আলামত আছে, আল্লাহর নবী জানিয়ে গিয়েছেন। যতদিন এই আলামতগুলো প্রকাশ না পাবে দাজ্জাল আসবে না। ওরা সবগুলো আলামত রেডি করার জন্য ব্যস্ত। ওরা জানে ইরানের ইস্পাহান অঞ্চল থেকে দাজ্জাল প্রকাশ পাবে, ইস্পাহানে গিয়ে বসতি গেড়েছে। ওরা জানে দাজ্জাল আসার পর এই ফিলিস্তিন বিশেষ করে জেরুজালেমে এসে তার সিংহাসন গাড়বে মসজিদে আকসার এরিয়ার মধ্যে। এজন্য ওরা এখন উড়ে এসে সারা দুনিয়া থেকে একত্র হয়ে ফিলিস্তিনে ঢুকে ফিলিস্তিনের মুসলমানদেরকে বেড়ে পিটিয়ে ঘর থেকে বের করে পুড়িয়ে হত্যা করে বিভিন্ন ভাবে নির্যাতন করে তাদের রাষ্ট্রের বিভিন্ন অংশ দখল করে এখন আলাদা এক জারদ রাষ্ট্র বানিয়েছে যার নাম হল ইসরায়েল। ঠিক। শুধু রাষ্ট্র বানিয়ে শেষ করেনি, এই জেরুজালেম যেখানে আমাদের প্রথম কিবলা, আমাদের ভালোবাসার জায়গা আল আকসা যেখানে আছে, ইনশাআল্লাহ এই আল আকসা আমাদের প্রথম কিবলা যতদিন আমাদের না হবে ততদিন ইনশাআল্লাহ আমাদের অন্তর প্রশান্ত হবে। ঠিক। আল্লাহর ঘর থাকবে জালিমদের দখলে, আর যার অন্তর প্রশান্ত থাকবে, যে মনে মনে খুব সুখে ভুগতে থাকবে, আপনি বিশ্বাস করতে পারেন সে আল্লাহর দ্বীনকে এখনো সেই কদর করতে পারেনি যেটা দ্বীনের প্রাপ্য ছিল। তো সেই আল আকসাকে দখল করে রেখেছে। ওরা বিশ্বাস করে সুলাইমান আলাইহিস সালাম জিনের দ্বারা একটা মন্দির বানিয়েছে। আমরা বিশ্বাস করি তিনি জিনের দ্বারা মসজিদে আকসা সম্প্রসারণ করেছিলেন, কিন্তু ওরা বিশ্বাস করে না না, তিনি মসজিদ বানাতে তিনি একটা মন্দির বানিয়েছেন, যে মন্দিরের নাম হল হাইকালে সুলাইমানি। আরবিতে হল হাইকালে সুলাইমানি, ইংলিশে বলে সুলাইমানি টেম্পল। ওরা বিশ্বাস করে কিয়ামতের আগে যে মাসিহ আসবে অর্থাৎ দাজ্জাল আসবে, সেই দাজ্জাল এসে একমাত্র সেই সুলাইমানি টেম্পল বানাতে পারবে এবং সেখানে তার রাজত্ব করতে পারবে। তবে সুলাইমানি টেম্পল ওদের আকীদা অনুযায়ী ঠিক সেই জায়গায় যেখানে এখন মসজিদ আকসা আছে। তার মানে ওদের দাবি ওদের মন্দির ভেঙে আমরা মসজিদ বানিয়েছি, এখন ওরা আমাদের মসজিদ ভেঙে সেখানে মন্দির বানাবে। নাউযুবিল্লাহ। এই কারণে আমাদের প্রথম কিবলা দখল করে রেখেছে, কয়েকবার আগুন লাগিয়েছে, এখন চূড়ান্ত উদ্যোগ নিয়েছে ভেঙে ফেলবে। এক সপ্তাহ আগের রিপোর্ট, একটা এলাকার সাথে এই মসজিদের সিঁড়ির পথ ছিল যেদিক দিয়ে আসা যাওয়া করতো, সেই পথও ভেঙে দিয়েছে যেন এখন আর কোনো ফিলিস্তিনি আল্লাহর ঘরে ঢুকে আর আল্লাহর ইবাদত করতে না পারে। এমনকি ইসরায়েলের পতাকার দিকে যদি একবার তাকান, ইসরায়েলের পতাকাটার মধ্যেই তাদের চেতনা লুকিয়ে আছে, যেখানে মুসলমানের তো পতাকাই না। ইহুদিদের পতাকা, হিন্দুদের পতাকা, খ্রিস্টানদের পতাকা, প্রত্যেকটা রাষ্ট্রের পতাকা, দলের পতাকা। আরে পতাকার অভাব নাই, একটা মাত্র ধর্ম, যেই ধর্ম হক সেই ধর্মের নাকি কোনো পতাকা নাই। অথচ আল্লাহর নবী পতাকা ব্যবহার করেন নাই, জিহাদের ময়দানে পতাকা নিয়ে যান নাই। এমনকি সাহাবীরা পতাকাকে এত ভালোবাসতেন, এত মর্যাদা দিতেন। এক সাহাবী ডান হাত দিয়ে জিহাদের ময়দানে পতাকা ধরে রেখেছেন, কারণ সেই যুগে যতক্ষণ পতাকা উপরে থাকতো সবাই বুঝতো জিহাদ চালিয়ে যেতে হবে। যখন পতাকা পড়ে যেত সবাই বুঝতো আমরা হেরে গিয়েছি, সারেন্ডার করেছি, যুদ্ধ থামিয়ে দিতে হবে। সেই সাহাবী ডান হাত দিয়ে পতাকা ধরে রেখেছেন। এক মুশরিক এসে ডান হাতের গোড়ায় কোপ দিল, ডান হাত কেটে গেল, কিন্তু তিনি এটা মেনে নিতে পারছিলেন না। যতক্ষণ আমার দেহে প্রাণ আছে আমার হাত থেকে কিভাবে ইসলামের পতাকা পড়তে পারে। সঙ্গে সঙ্গে বাম হাত দিয়ে আবারও পতাকা ধরে ফেললেন। সেই জালেম এবার বাম হাতে কোপ দিল, বাম হাতও কেটে গেল। তারপর আল্লাহর বান্দা পতাকা মাটিতে পড়তে দেননি, এবার বাহু দিয়ে পতাকাকে আঁকড়ে ধরলেন। সেই জালেম এবারও ছাড়লো না, তাকে চূড়ান্ত আঘাত করলো।
শহীদ করে দিল, কিন্তু তিনি মাটিতে লুটিয়ে পড়ার আগেই এক সাহাবী দৌড়ে এসে তার কাছ থেকে পতাকা ছিনিয়ে নিল এবং আল্লাহু আকবার বলে এই পতাকা উঠিয়ে পড়ল। জান দিয়েছে, পতাকা পড়তে দেয়নি। বর্তমান পৃথিবীতে 150 কোটি মুসলমান জীবিত আছে, তাও কোনো পতাকা না আছে। কোনো পতাকা?